নমস্কার বন্ধুরা, রূপালীস ফ্যাক্ট জোনে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব এমন কিছু বিধিনিষেধ নিয়ে যেগুলো নাকি পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে এবং সেগুলো কিন্তু সত্যি অবাক করার মতো। কাউকে আশীর্বাদ করতে আমরা মাথায় হাত দিই, কিন্তু থাইল্যান্ডে মাথাকে সবচেয়ে পবিত্র অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়, তাই ইচ্ছে করলেই অন্য কারোর মাথায় হাত দেওয়ার কিন্তু অনুমতি সেখানে নেই। জাপানে রয়েছে ওজন বৃদ্ধিতে বিধিনিষেধ। এখানে 40 বছর পার হওয়া নারীদের কোমর 32 থেকে 36 ইঞ্চির মধ্যে থাকতে হবে। এছাড়া এসব নারী 60 কেজির ওপর ওজন বাড়াতে পারবেন না। সিঙ্গাপুরে চুইংগাম জিনিসটি নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে, এমনকি যে কোনো ধরনের গামই সিঙ্গাপুরে আনা এবং বিক্রি করা নিষিদ্ধ। ধরা পড়লে $500 জরিমানার বিধান রয়েছে কিন্তু সরকারিভাবে। জানেন কি, কুকুরকে মুখ ভেঙালে শ্রীঘরে যেতে হতে পারে? যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় কুকুরকে মুখ ভেঙালে আপনাকে জেলে যেতে হতে পারে। কুকুরকে মুখ ভেঙানো সেখানে সরকারিভাবে নিষিদ্ধ। ইতালিতে রয়েছে একটি অদ্ভুত নিয়ম। অফিস, স্কুল বা যে কোনো জায়গায় দেরি করে যাওয়াটা ইটালিয়ানদের একটি ঐতিহ্য। ইটালিতে সঠিক সময়ে কোথাও পৌঁছানোর কোনো রকম নিয়ম কিন্তু নেই। ঘরের বাতি বদল করার জন্যেও লাইসেন্স থাকতে হবে, এমনই নিয়ম রয়েছে অস্ট্রেলিয়ায়। ভিক্টোরিয়া অঞ্চলের ইলেকট্রিক মিস্ত্রিদের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তাছাড়া ইলেকট্রিকের কোনো কাজ, এমনকি কারো বাড়িতে লাইট কিংবা বাল্ব খারাপ হলে তা ঠিক করতে হলেও লাইসেন্স কিন্তু থাকতে হবে। যদি তা না হয় আইন ভাঙার জন্য তাকে কিন্তু জরিমানা দিতে হবে। বেড়াতে গেলে আমরা কিন্তু কম বেশি সকলেই সেলফি তুলতে পছন্দ করি, কিন্তু শ্রীলঙ্কায় ঘুরতে গেলে স্থান কাল পাত্র বিবেচনা করে সেলফি তুলতে হয়। শ্রীলঙ্কার সঙ্গে গৌতম বুদ্ধের একটি ব্যাপার ওতপ্রোতভাবে জড়িত। প্রায় সর্বত্র বুদ্ধমূর্তি চোখে পড়ে সেখানে, কিন্তু এই মূর্তির ছবি তোলার উপরেও রয়েছে নানা রকম নিষেধাজ্ঞা। বুদ্ধমূর্তির সঙ্গে কোনো রকম সেলফি তোলা যাবে না, এমনকি মূর্তির দিকে পেছন ফিরে দাঁড়িয়েও কোনো ছবি তোলা যাবে না। এমন ছবি তুলতে দেখলেই পুলিশ এসে কিন্তু হাজির হয় আর তারপর ফোন থেকে সমস্ত ছবি ডিলিট করতে বলে। সেই নির্দেশ না মানলে জরিমানাও কিন্তু আদায় করা হয়। রাত 10টার পর কোনো সুইজারল্যান্ডবাসী শৌচালয়ে গেলেও টয়লেট ফ্লাশ ব্যবহার করতে পারবেন না। রাতে সেই আওয়াজটুকুও শব্দ দূষণের আওতায় পড়ে বলে এই নিয়ম নাকি সেখানে চালু করা হয়েছে। ছোটবেলায় খেলাধুলা করার সময় গাছে চড়তে ভালোবাসতেন? তবে আপনি যদি কানাডার বাসিন্দা হন তাহলে গাছে চড়ার জন্য কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। কানাডার ওশাওয়া এলাকায় উদ্যানগুলিতে এই আইন প্রযোজ্য। প্রিয়জনের জন্মদিন ভুলে যাওয়াও আইনের বিরুদ্ধে। এরকমই নিয়ম রয়েছে ওশিয়ানিয়ায়। সামোয়া অঞ্চলে কোনো বিবাহিত পুরুষ ভুলবশত তার স্ত্রীর জন্মদিন ভুলে গেলে তাকে কিন্তু হাজতবাস পর্যন্ত ভোগ করতে হতে পারে। জন্মদিনে কোনো শুভেচ্ছা না জানালে কিংবা জন্মদিন না পালন করলে, স্ত্রী জন্মদিন ভুলে গেলে স্ত্রী কিন্তু স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করতে পারেন, আর স্বামীকে তখন পুলিশ 1 দিনের জন্য হাজতে রাখতে পারে। বাড়িতে কুকুর পুষছেন কিন্তু তাকে ঠিকমতো সময় দিতে পারছেন না? ইটালিতে কিন্তু এটা নিয়েও একটি আইন জারি করা রয়েছে। তুরিন এলাকায় বাসিন্দারা সারাদিনে অন্তত 3 বার তাদের পোষ্য কুকুরকে নিয়ে বাড়ি থেকে বাইরে না বেরোলে $650 আমেরিকান, যা ভারতীয় মুদ্রা অনুযায়ী 51,710 টাকা প্রায়, এই অঙ্কটি জরিমানা হিসেবে কিন্তু ধার্য করা হয়। সেনাবাহিনীতে একটি বিশেষ প্রিন্টের পোশাক ব্যবহারের চল রয়েছে, যা বনের জঙ্গলে সৈনিকদের লুকোতে সাহায্য করে। আবার ওই বিশেষ প্রিন্টের পোশাক বাজারে বিক্রি হতেও কিন্তু দেখা যায়, যা দেশের অন্যান্য নাগরিকরাও নিজেদের ইচ্ছে মতো পরতে পারেন। কিন্তু আফ্রিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে একটি আইন রয়েছে, সেনাবাহিনীতে কর্মরত না হলে এই বিশেষ ধরনের প্রিন্টের জামা কেউ পরতে পারবেন না। কেউ যদি এই আইন অমান্য করে তাহলে তাদের প্রতি নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা ধার্য করা হয়। তো বিভিন্ন দেশের এই সমস্ত বিধি নিষেধগুলো সম্পর্কে জেনে বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো আবারও খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।